আসসালামু আলাইকুম। তানজিদ তামিম বড় টার্গেটের সময় ভালো ব্যাটিং করতে পারেন না, এরকম একটা ক্রিটিসিজম কিন্তু তাকে নিয়ে চলছে এবং আমার কাছে মনে হয় যে সমালোচনাটা একটা গঠনমূলক সমালোচনাই, যেটাকে জাস্টিফাই করে আসলে তার পরিসংখ্যান। ওয়ানডে ফরম্যাটে যখন বাংলাদেশ 250-এর বেশি টার্গেট চেস করতে নামছে, সেই সময়টায় তার ব্যাটিং গড়টা মাত্র 9, স্ট্রাইক রেটটা 100। অন্যদিকে আপনি যদি একটু টি-20 ক্রিকেটেও কম্পেয়ারটা দেখতে চান, তাহলে খেয়াল করে দেখবেন যখন বাংলাদেশ 140-এর নিচে টার্গেট চেস করছে, সেই সময়টা তার ব্যাটিং গড়টা হচ্ছে 61। অন্যদিকে যখন বাংলাদেশ 140-এর বেশি টার্গেট চেস করছে, তখন তার ব্যাটিং গড়টা হচ্ছে মাত্র 18। কোথায় 18 আর কোথায় 61? এখন আপনি কি বলতে চাইবেন যে তাহলে তানজিদ তামিমের টেকনিকে প্রবলেম আছে? আই থিঙ্ক ইটস রাদার সাইকোলজিক্যাল দ্যান টেকনিক্যাল। কারণটা হচ্ছে, টেকনিক্যাল প্রবলেমটা যদি থাকতো তাহলে তো তিনি 140-এর নিচে যখন টার্গেটে ব্যাটিং করছে তখনও তিনি আউট হয়ে যেতেন, তখনও তিনি 4 ছক্কা মারতে পারতেন না, সার্ভাইভ করতে পারতেন না। যখন বাংলাদেশ আগে ব্যাটিং করছে সেই সময়টাও তিনি আসলে সার্ভাইভ করতে পারতেন না বা 4 ছক্কা মারতে পারতেন না, তাই না? তাহলে প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেমটা ডেফিনেটলি সাইকোলজিক্যাল, এবং এই জায়গাটায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় প্রবলেমটা হচ্ছে তানজিদ তামিমের ক্যালকুলেশনের জায়গাটাতে। অর্থাৎ যখন তিনি বড় টার্গেট চেস করতে নামছেন, তখন তিনি ঠিক ক্যালকুলেট করতে পারছেন না যে আমাকে আসলে কীভাবে ইনিংসটাকে প্রোগ্রেস করতে হবে, কিভাবে সাজাতে হবে, ওয়েন টু অ্যাটাক, ওয়ের টু অ্যাটাক, এবং কোন ধরনের বলে আমাকে অ্যাটাক করতে হবে, বলের সিলেকশনের জায়গাটা আসলে কেমন হওয়া উচিত, এবং কীভাবে ইনিংসটাকে বিল্ড আপ করতে হবে। আমার কাছে মনে হচ্ছে ইনিংস বিল্ড আপের প্রসিডিউরটা তানজিদ তামিমের ক্ষেত্রে এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি বিরাট কোহলি থেকে শুরু করে যে সমস্ত ব্যাটারদেরকে আমরা আসলে চেজ মাস্টার বলি, তাদের ইনিংসের একটা প্যাটার্ন আপনি কিন্তু লক্ষ্য করে দেখবেন যে তারা জানেন যে কীভাবে ইনিংসটাকে প্রোগ্রেস করতে হয়, কীভাবে ডিপ ইনিংসটাকে ব্যাটিং করে নিয়ে যেতে হয়। এখন তানজিদ তামিমের আসলে আমি যদি টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে আপনাকে কয়েকটা ভিডিও দেখাই, যে 140-এর ওপরে টার্গেট যখন তানজিদ তামিম চেস করছেন, তার আউট হওয়ার ধরনগুলো যদি লক্ষ্য করে দেখেন, ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস ইটস এরিয়াল ওয়াইল প্লেইং দ্য এরিয়াল শটস। অর্থাৎ যখন তিনি হাওয়ায় ভাসিয়ে শট খেলতে যাচ্ছেন, ওই সময়টায় তিনি আউট হয়েছেন। ইভেন ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তিনি আসলে আউট হয়েছেন প্রথম 3 ওভারের মধ্যে। অর্থাৎ দুইটা কমন প্যাটার্ন, ওপরের দিকে শট খেলতে গিয়ে আউট হয়েছেন, আরেকটা হচ্ছে প্রথম 3 ওভারের মধ্যে তিনি আউট হয়েছেন। আমরা জানি প্রথম 3 ওভারের মধ্যে বলটা অনেক বেশি মাত্রায় নতুন থাকে, বলের মুভমেন্টটা অনেক বেশি থাকে, এবং এই সময়টাতে আপনাকে আসলে রান তো অবশ্যই করতে হবে, বাট বড় ব্যাটারদের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে বড় ব্যাটাররা জানেন সেফেস্ট ওয়ে টু স্কোর রানস। আপনি ওপরের দিকেও শট খেলেন, ওপরের দিকে শট খেলেও কিন্তু ইউ নিড টু নো দ্য সেফেস্ট ওয়ে টু স্কোর রানস, এবং কোন বলটাতে, বল সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট, যে কোন বলটাতে আপনি অ্যাটাকে যাবেন। এখন যখন তানজিদ তামিম আগে ব্যাটিং করছেন, আমরা যদি এক্সাম্পলটা ঠিক এইভাবে একটু চিন্তা করি, যে তানজিদ তামিম যখন আগে ব্যাটিং করছেন, তখন তিনি কিন্তু ইনিংসটাকে প্রোগ্রেস করছেন একটু অন্যভাবে। যখন 140-এর বেশি টার্গেটে ব্যাটিং করছেন, তখন তিনি সব বলেই শট খেলতে যাচ্ছেন। বাট ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনাকে কিন্তু টার্গেট বেশি থাকলেও আপনাকে বল চয়েস করা জানতে হবে, আপনাকে বেটার ডেলিভারিগুলোতে সেফেস্ট ওয়েতে শট খেলতে হবে, সেফেস্ট ওয়েতে শট খেলে রান করার প্রক্রিয়াটা আপনাকে জানতে হবে। এখানে প্রবলেমের জায়গাটা আমি যদি একটু পরিসংখ্যানগতভাবে আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন যখন আগে ব্যাটিং করছেন তানজিদ তামিম, প্রথম 3 ওভারের মধ্যে ওয়ানডে ফরম্যাটে তার স্ট্রাইক রেটটা হচ্ছে 85/86। তিনি কিন্তু মডারেট পেসে ব্যাটিং করছেন, একটু সময় নিচ্ছেন, দেখছেন যে ওকে ঠিক আছে, আমি ইনিংসটাকে একটু প্রোগ্রেস করার জন্য একটু ভালো বলগুলোকে সমীহ করি। কিন্তু যখন তিনি 250-এর ওপর টার্গেট চেস করছেন, ওই সময়টাতে তার স্ট্রাইক রেটটা 100, তিনি 100 স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করতে চাচ্ছেন প্রথম 3 ওভারের মধ্যে, এবং ওইটাই তাকে দিন শেষে ব্যাকফায়ার করছে কিনা। হ্যাঁ, আপনি 100 মেনটেন করতে পারলে তো দ্যাটস গুড থিং, কিন্তু ওভার অ্যাম্বিশিয়াস হয়ে যাচ্ছেন কিনা। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। কিংবা আমার কাছে মনে হয় যে বোলারদেরকে তিনি আন্ডারস্টিমেট করে ফেলছেন কিনা, কিংবা ভালো বলকেও তিনি আন্ডারস্টিমেট করে না দেখে ব্যাট চালাচ্ছেন, বা যে বলকে আসলে উপরে শট খেলার দরকার নাই, বা আপনাকে একটু জাস্ট ইউনিট টু জাস্ট হ্যাং অন দেয়ার, সেই বলগুলোতে আপনি মানে পেশেন্সটা হারিয়ে ফেলছেন কিনা, সেটা কিন্তু একটা খুব চিন্তার জায়গা। আবার দেখবেন টি-20 ক্রিকেটে যখন আগে ব্যাটিং করছে বাংলাদেশ, তানজিদ তামিমের প্রথম 3 ওভারের স্ট্রাইক রেটটা কিন্তু 118 খুব সম্ভবত। এখন প্রথম 3 ওভারে 118 মানে একটু কশাস ভঙ্গিমায় তিনি ব্যাটিং করতে চাচ্ছেন, একটু কশন অ্যান্ড অ্যাগ্রেশনটাকে মেনটেন করে ব্যাটিং করতে চাচ্ছেন, যেখানে আসলে সামটাইমস ইউ নিড টু বি ভেরি মাচ ওয়াচফুল। এবং দিস ইজ স্মার্ট ক্রিকেট। আপনি যখন ওয়াচফুল থেকেই ব্যাটিং করবেন, প্রথম 3 ওভার জাস্ট আপনি ওই সুইংটাকে কাট অফ করা, ল্যাটারাল ডিভিয়েশনগুলো থাকে, এবং ইনিশিয়ালি যেটা হয় যে নতুন বলের যে মুভমেন্টটা থাকছে, নতুন বলের যে সুইংটা থাকছে, সেগুলোকে কাট অফ করার যে জায়গাটা আগে যখন ব্যাটিং করছেন তখন তো তিনি খুব ভালো মতোই করছেন, এবং প্রথম 3 ওভারে এই কশাস ভঙ্গিমায় ব্যাটিং করে আফটার দ্যাট
হি ইজ এবল টু ফ্লারিশ হিজ ইনিংস, এবং সেটাই তিনি করছেন। আগে ব্যাটিং করে ভালো করছেন, ইভেন যখন হি ইজ চেজিং ডাউন আ স্মল টোটাল তখনও কিন্তু প্রথম 2-3 ওভার একটু কশাস থেকে আফটার দ্যাট হি ইজ ফ্লারিশিং, এবং ব্যাপারটা সেরকমই হচ্ছে। দেখেন 15 ওভারে বাংলাদেশ রান চেজ করে ফেলেছে, যে টার্গেটটা পাকিস্তান দিয়েছে, সেখানেও কিন্তু প্রথম 2-3 ওভার তানজিদ তামিম ওয়াজ ভেরি কশাস। দিস ইজ দ্য ডিফারেন্স। আমার কাছে মনে হয় যে ওয়েন হি ইজ চেজিং আ ভেরি বিগ টোটাল, ওই সময়টাতে তানজিদ তামিমকে যেটা মনে হচ্ছে যে হি ইজ বিকামিং ওভার অ্যাম্বিশিয়াস। তিনি অনেক বেশি মাত্রায় অ্যাম্বিশিয়াস হয়ে যাচ্ছেন, অনেক বেশি মাত্রায় রিস্ক নিতে চাচ্ছেন, এবং রিস্ক নিতে গিয়ে যে জায়গাটাতে জাস্ট ইউনিট টু হ্যাং অন, যে জায়গাটাতে আপনাকে একটু জাস্ট সমীহ করতে হবে, তানজিদ সেটাকে করছেন না বলে আমার কাছে মনে হয়। এবং এই কারণেই তার ইনিংসটা প্রোগ্রেস আসলে ওইভাবে হচ্ছে না, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে অন ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস ওয়াইল চেজিং দ্য বিগ টোটালস হি ইজ গেটিং আউট ইন ফার্স্ট 3 ওভার্স, প্রথম 3 ওভারের মধ্যেই তিনি আউট হয়ে যাচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে ইটস এগেইন ওয়ান্স এগেইন আই হ্যাভ টু সে যে ইটস ভেরি মাচ সাইকোলজিক্যাল, কারণ টেকনিক্যাল ব্যাপার হলে পরে তো আপনি তো আসলেই যখন পরে ব্যাটিং করছেন কম টার্গেটে, যখন আগে ব্যাটিং করছেন আপনার মাথা একদম ফ্রি, তখনও তো আপনার শট এক্সিকিউট হতো না। তিনি টেকনিক্যালি ভালো দেখেই তো আলটিমেটলি শট এক্সিকিউট করতে পারেন, তাই না? এখন তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আমার কাছে পুরোপুরি মনে হয়েছে ইটস অল অ্যাবাউট দ্য ক্যালকুলেশন, এবং ইটস অল অ্যাবাউট দ্য ওয়ে ইউ প্রোগ্রেস ইউর গেম, এবং আপনাকে আসলে ওই সিস্টেমটা জানতে হবে, আপনাকে ওই নিয়মটা জানতে হবে। এবং আমার কাছে মনে হয় যে ইউ হ্যাভ বিন প্লেয়িং ইন্টারন্যাশনাল ক্রিকেট ফর লাস্ট 3 to 4 ইয়ার্স, এবং বাই দিস টাইম তার কিন্তু এই বিষয়গুলো রেকটিফাই করে ফেলা উচিত ছিল, কিংবা তার এই বিষয়গুলো রেকটিফাই করা উচিত, কিংবা ক্রিকেটিং জায়গা থেকে চিন্তা করলে এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করার জায়গা আছে, বা এই বিষয়গুলো নিয়ে সাইকোলজিক্যালি নিজেকে মোটিভেট করা, সাইকোলজিক্যালি নিজেকে স্ট্রং বানানোর জায়গাটা কিন্তু আছে। এবং আমরা কিন্তু এক্সপেক্ট করবো সেই জায়গাটায় যে তানজিদ তামিম সেই বিষয়টাতে বা সেই জায়গাটাতে নিজেকে অনেক বেশি মাত্রায় পলিশ করবেন। আদারওয়াইজ I think the criticism is very much well justified according to statistics, কারণ স্ট্যাটিস্টিক্স কিন্তু সেটাই বলছে যে তানজিদ তামিম বড় টার্গেট যখন আসছে ওই সময়টাতে হি ইজ ডিপ্রাইভড অফ স্কোরিং বিগ রানস। এটাই প্রবলেম দেখা যাচ্ছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।